রাব্বি ভাইয়ের এই ভিডিওটা দেখুন, তারপর কিছু কথা বলবো। তো চিকিৎসার অভাবে সে হচ্ছে বাংলাদেশে চলে আসছে। আমি আপনাদেরকে 35 লক্ষ টাকার হিসাব দিব। ভাই আপনি কিছু বলবেন? আমি বলছি স্যার, আমার তিনটে বাচ্চা, আমার বেত সব দিবেন। এরা একদিনে 3 লাখের উপরে ডিল তুললা, আমার চেহারা দেয় না। আমি তো কেউ বানিয়ে দিত যে খাইছি, আমার দেয় নাই। পরে আমি বুঝছি যে আমার ট্রিটমেন্ট চলে। আমারে আমার আইসিওতে রাখা হয়েছে। কই আইসিও কই? সবারই মজা দেয়, আমারে দেয় না। সবারই পানি দেয়, আমার পানি দেয় না। আমি গরিব যে, আমার কেউ ইচ্ছা দেয় না। আচ্ছা ঠিক আছে, আপনি তো অসুস্থ, এত কথা বলার দরকার নাই। শুনেন, অনেক কষ্ট তার বুকে চাপা আছে। সত্যি কথা এটাই, আমরা দেশের মানুষ পারি নাই সাহেবকে চিকিৎসা করাতে। উন্নত চিকিৎসা করতে গেছিলাম, বাট তার টাকার পরিমাণ এত পরিমাণে লাগবো। সাহেবকে কেন জাতির কাছে বাটপার বানানো হয়েছে, আমাকে কেন জাতির কাছে প্রতারক বানানো হয়েছে, এগুলোর উত্তর চাই। বাট আমি বলতে চাই না, সত্যি আমারও কান্না আসে, কিছু বলার নাই। তবে আমি আমি ভিক্ষা করা, ভিক্ষা, আমার ভিক্ষা, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ঠিক আছে। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি ভিক্ষুক। দেবা টিয়া তোমরা, তোমরা আমার টিয়া দিবা ভিক্ষুকের। আমি কন্টেন্ট ক্রিয়েটর না তো, আমি কন্টেন্ট ক্রিয়েটর না তো। সায়েদের জন্য টাকা উঠিয়ে এই টাকাগুলো আবার রিফান্ড করা হয়েছে অন্য কোথাও। যাই হোক, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। এবং কি সায়েদের জন্য টাকা উঠানোর কেন 30 লক্ষ টাকার জায়গায় 35 লক্ষ টাকা উঠছে, বাকি টাকাটাও তার বাপের কাছ থেকে চাওয়া হয়েছে। আসলে জাতি জানতে চাই কেন এই নাটক করা হলো, কিশোরগঞ্জের মাটিতে কেন আইসা এই নাটক করা হইলো। আমরা এতদিন মুখ খুলি নাই, শুধু চাইছিলাম সায়েদের ভালো চিকিৎসা হোক। আজকের পরে থেকে আপনার কাছ থেকে কেউ 1 টাকা চাবে না। সায়েদের জন্য আপনি চিকিৎসার জন্য টাকা দেন। সায়েদ চিকিৎসার অভাবে মারা যাক, সে নিজেও চাই, সে আল্লাহর কাছে যাইতে চাক। আমরা সায়েদকে নিয়ে এই মুহূর্তে কিশোরগঞ্জ ব্যাক করতেছি, এমনকি তার বাড়িতে আমরা দিয়ে আসবো। তার পুরো পরিবার আছে, সবাই মর্মাহত। এবং টাকার অভাবে ইন্ডিয়া থেকে চলে আসছে সাইদ ভাই, বিল্লাল ভাই। আপনি চাইলে কিন্তু সাইদের টাকাগুলো দিতে পারতেন, টাকাগুলো আপনি দেন নাই। এই হিসাব কোনো একদিন আপনাকে দিতে হবে।